দাবি আমাদের দাবি মানতে হবে লেবাননের ম্যান পাওয়ার চালু করতে হবে লেবাননের ম্যান পাওয়ার আমাদের দাবি মানতে হবে আমি ভুক্তভোগী এই দেশে বিগত 7 মাস আগের থেকে ম্যান পাওয়ার ও বিষয় লইয়া আমি প্রায় এখানে 3000 উপরে ডলার সমস্যা সহ লেবাননে সকল প্রকার সমস্যাগুলো নিরসন করে এখন প্রবাসী শ্রমিকদের লেবাননের যে শ্রম বাজার সেটি সম্প্রসারণ করার জন্য ম্যান পাওয়ার খুলে দেওয়া থেকে শুরু করে সকল সমস্যাগুলো দ্রুতই এর নিষ্পত্তি করা এখন সময়ের দাবি। শুধু ম্যান পাওয়ার নয়, লেবাননে যাতে করে শ্রমিকরা স্বল্প সংখ্যক অর্থ ব্যয় করে, অর্থাৎ সীমিত অর্থেই যেন লেবাননে প্রবেশ করতে পারে, এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। অসহায় মানুষ ভুক্তভোগী, ভিসার মেয়াদ শেষ, কারো ভিসার মেয়াদ শেষ, কারো 1 সপ্তাহ 15 দিন ভিসার মেয়াদ আছে, অথচ লেবাননে ম্যান পাওয়ার বন্ধ। দূতাবাস থেকে অনুমোদন বাংলাদেশে দেওয়ার পর থেকেও কেন অসহায় মানুষ এখনও লেবাননে ঢুকতে পারতেছে না, কেন ম্যান পাওয়ার চালু হচ্ছে না, এই বিষয় নিয়ে আজকের আমরা মানববন্ধন। আমাদের আত্মীয় স্বজন লেবাননে ঢুকতে পারতেছে না এবং আমরা চাই অতি সত্বর ম্যান পাওয়ার চালু কইরা অসহায় যারা আছেন তাদেরকে লেবাননে দ্রুত ম্যান পাওয়ার কার্ড হাতে দিয়ে লেবাননে প্রবেশ করার অনুমতি দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা যদি এ দাবি না হওয়া পর্যন্ত প্রবাসী অধিকার পরিষদের আন্দোলন চলমান থাকবে। ধন্যবাদ সকলকে। আপনাদের দাবি কি দূতাবাসকে জানিয়েছিলেন? অবশ্যই দূতাবাস এখানে অবগত করছেন যে ওনাদের যেহেতু কাজ সেটা ওনারা বাংলাদেশ মন্ত্রণালয় লিখিত দিয়ে দিয়েছেন, ওনাদের হাতে কোনো কিছু নাই, এটা সম্পূর্ণ বাংলাদেশের। তারা কি কোনো আশ্বাস দিচ্ছে আপনাদের? দূতাবাস থেকে কোনো আশ্বাস দিচ্ছে কিনা? যে দূতাবাস থেকে অবশ্যই আশ্বাস দিচ্ছে যে অতি সত্বর ম্যান পাওয়ার চালু হবে, অথচ ম্যান পাওয়ার বন্ধ। কেমনে লেবাননের লোক ঢুকে সৌদি হয়ে এবং অন্যান্য দেশ থেকে ঢুকতে আসে লেবাননের লোক, বন্ধ হইলে সব জায়গা থেকেও, অথচ একটা লোক 5 লাখ টাকা দিয়ে এমনি লেবাননে আসছে, এরপরেও আবার সৌদি উমরা করাইয়া আবার দালালেরা দেখা গেছে 2 লাখ টাকা বেশি নিয়ে তারপর কিন্তু লেবাননে ঢুকাচ্ছে। এতে কার লাভ? আমাদের লস, লাভ কার? লেবাননে প্রবেশ করার অনুমতি চিঠি দেওয়া হয়েছে, এখন বিষয়টা বাংলাদেশ সরকারের। জি, এখন বিষয়টা বাংলাদেশ সরকার। এখন আপনাদের প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা বাংলাদেশ সরকারের কাছে কি দাবি, আপনাদের কি? আমাদের স্পষ্ট দাবি ম্যান পাওয়ার চালু করা হোক, যারা ভুক্তভোগী অতি তাড়াতাড়ি যেন লেবাননে প্রবেশ করতে পারে। জায়গা বেশি সেও সুন্দর পেটে আনি, কেউ মনে করেন যে এই মানুষের সমিতিতে টাকা আনি, এই দেশের দালালরা টাকা দিচ্ছে, দালালরা করতে আছে মেন পাওয়ার চালু না, দালালরা করতে আছে সৌদি দুয়াজ করে শ্রীলঙ্কা দিয়ে আরো 2,60,000 দাও। অনেকের বিষয় নিয়ে শেষ, আরেকটা রেনু করছে, হিডও রেনু করছে, 2টা রেনু হয়েছে, 3টা বিষয় রেনু হয় না। তো এইভাবে দূতাবাস অবগত করছে বাংলাদেশ মন্ত্রণালয়ে, এটা বাংলাদেশের সমস্যা। আমরা প্রবাসী অধিকার পরিষদ থেকে আজকে মানববন্ধন এই অতি সত্তর মেন পাওয়ার চালু করে দেয়। মানুষ মারা হয়ে গেছে, মরি গেছে, সত্যি কথা মরি গেছে ডাইরেক্ট। মানুষের 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে অনুবাদ সৌদি দিয়া বন্ধ করলে সব বন্ধ করতে হবো, সৌদি ও শ্রীলঙ্কা বন্ধ করলে সব বন্ধ করতে হবো, নইলে মেন পাওয়ার বাংলাদেশটা খুলে দেবো। মানুষের ঘর বেশি বাড়ি বেশি দিয়ে দিচ্ছে। আচ্ছা, শেষ হইতে বাকি আছে। তো এখন আমার আকুল আবেদন বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয় এবং বাংলাদেশ রাষ্ট্রপতির প্রবাসী সাফারের কাছে। তো আমাদের ভুক্তভোগী যারা আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আছে, সবাই তো জানান নাই দেশে। আমি যেমন আমার বাইরের ভিসা করছি কোম্পানি একটা নিয়ে চলে গেছে, এখন দেখতে পারে তোদের বাংলাদেশের সমস্যা, আমাদের সমস্যা নেই। এখানে যারা বাংলাদেশে আছে সবাই যারা আত্মীয় স্বজন আছে, আমাদের বিপুল আবেদন বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয়ের কাছে এবং বাংলাদেশ সাফারের কাছে অতি সত্ত্বে মেম্বার খোলা যাবে। এদেশে আপনার যদি দরকার হয় বাংলাদেশ মন্ত্রণালয় এই দেশে নিতে পারতেছে, ভিসা চালু আছে এবং বর্তমান এদেশের খুবই সন্তুষ্ট আছে। দেশে যুদ্ধ এখন সার্বিক পরিস্থিতি সুন্দর আছে, শান্তিময় আছে। এদেশে সরকার গঠন হয়েছে, রাষ্ট্রপতি গঠন হয়েছে, সব কিছু হয়েছে।
কিন্তু বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কেন ম্যান পাওয়ার চালু করতেছে না? এখানে অনেক মানুষ সমস্যার ভিতরে জীবনযাপন করতেছে, তাদের আত্মীয় স্বজন সবার বিষয় হয়েছে, দ্বিতীয়বার রেনু হয়েছে, তৃতীয়বার রেনু হইতেছে না। দ্বিতীয়বার রেনু না হইলে প্রতিটা প্রবাসী আত্মীয় স্বজনের 5 লাখ 7 লাখ 8 লাখ টাকা নষ্ট হবে। তাই আবেদন করছি অতি বিলম্বে বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয় থেকে ম্যান পাওয়ার চালু করার জন্য, অতি বিলম্বে ম্যান পাওয়ার চালু করার জন্য প্রবাসীর পক্ষ থেকে আবেদন করছি। মানতে হবে, মানতে হবে, লেবাননের ম্যান পাওয়ার চালু করতে হবে, চালু করতে হবে, করতে হবে। লেবাননের ম্যান পাওয়ার আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, প্রবাসী অধিকার পরিষদের দাবি মানতে হবে, চালু করতে হবে, করতে হবে।